আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম একটি নতুন ভিডিও। তো এটা একটা বাচ্চাদের প্যান্ট, এটা 1 বছর বেবির জন্য প্যান্ট বানিয়েছি এবং এর সেলাই টিউটোরিয়াল সব দেখাবো। তো প্রথমে আমি টুকরো কাপড়ে এখানে আর্ট করে নিচ্ছি। এটা কিন্তু আমি ছাপ দিচ্ছি না, এটা আমি সরাসরি এঁকে নিচ্ছি। তো এটা বুনো ফুল ডিজাইন বলে। তো এরকম নানান ধরনের ফুল দিয়ে, এরকম পাতা দিয়ে আমি এঁকে নিচ্ছি। এরপর আমি একটা ফ্রেমে আটকে আমি সেলাইটা এখন দেখাবো। এই বড় যে পাতাগুলো দিয়েছি, এই পাতাগুলোই আমি এখন শার্টিনি স্টিচ দিব, আপনারা ভরাট সেলাই বলতে পারেন। তো সেলাই আমি পুরোটা দেখালাম না। তো শার্টিনি স্টিচ কিভাবে দিতে হয় সেটা আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এভাবে করে আমি পুরোটাকে অফলাইনে কমপ্লিট করে নিব। তো দেখেন অফলাইনে কমপ্লিট করে নিয়েছি। আর ডালগুলোই আমি ব্যাক স্টিচ দিব, অর্থাৎ মানে ডাল ফোর যাকে বলে সেটা দিচ্ছি। তো দেখেন এই ডাল ফোরটা দিচ্ছি, এভাবে পুরো ডাল এটা দিব। আর এই যে ছোট ছোট পাতা আছে, পাতায় দিব আমি হচ্ছে ফিশবন স্টিচ। তো পুরোটা আমি এভাবে ফিশবন স্টিচ দিয়ে দিব, যেগুলো পাতা আছে সেগুলোই দিব। এরপর আমি আবার ডাল ফোরটা দিয়ে আমি পুরোটা কমপ্লিট করে নিব, আর বাকিগুলো আমি অফলাইনে করে নিব। তো দেখেন করে নিয়েছি। এই বড় বড় পাতায় কিন্তু আমি শার্টিন স্টিচ দিয়েছি। এরপর এই ফুলটা কিভাবে করব সেটা দেখাবো। এই ফুলটা কিন্তু 5 পাপড়ির ফুল। তো এখানে আঁকাটা তেমন জড়াই গেছে, বোঝা যাচ্ছে না। যাই হোক, এখানে আমি লাল সুতা নিয়েছি এবং এই সবগুলোই কিন্তু আমি লাচ্ছি সুতা দিয়ে করেছি। আর এই ফুলটা আমি লেজি ডেজি যে স্টিচটা আছে আমি সেটা দিচ্ছি। তো দেখেন এখানে আমি 5টা পাপড়ি দিব, অর্থাৎ 5টা ফুলের পাপড়ি দিব, দিয়ে আমি ফুলটা কমপ্লিট করে নিব। তো আমার ফুলটা যে কমপ্লিট। আর মাঝখানে আমি সাদা সুতা দিয়ে আমি একটা ফ্রেঞ্চ নট দিয়ে সেলাই করে দেব। তো দেখেন আমার ফুলটা কমপ্লিট। এভাবে আমি বাকি ফুলগুলোও করে নিয়েছি। আর এখানে যে ফোঁটা ফোঁটা আছে, এখানে আমি সাদা সুতা দিয়ে আমি এখানে ফ্রেঞ্চ নট দিয়ে দিব। তো দেখেন ফ্রেঞ্চ নট এভাবে সুতার ভিতরে শুয়ে এভাবে 2বার 3বার পেঁচিয়ে তারপর এভাবে সেলাই করতে হবে। তো আশা করি দেখেই বুঝতে পারছেন। আমি খুব দ্রুত করার চেষ্টা করছি, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেখেন এই যে কমপ্লিট করে নিয়ে এসেছি অফলাইনে। এরপর এই ফুলটা আমি কিভাবে সেলাই করেছি, এটা কিন্তু অর্ধেক পাপড়ি দেওয়া। তো অর্ধেক পাপড়িতে আমি এই যে পাতাগুলো দিব। তো দেখেন কমপ্লিট করে নিয়ে এসেছি। এটাও কিন্তু আমি লেজি ডেজি স্টিচটা দিয়েছি। আর এই মাঝখানে আমি কফি কালারের সুতা দিয়ে আমি ফ্রেঞ্চ নট দিয়ে দিব। তো দেখেন এখানে আমার 6টা কি 7টা ফ্রেঞ্চ নট হবে, হলে কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমি ভরাট করে নিয়েছি। এরপর আমি পাতাটা কিভাবে করব সেটা দেখাবো। তো এই পাতাটা আমি বড় পাতাটা আমি এখানে ব্ল্যাঙ্কেট স্টিচ বলে মনে হয়, এটাকে আমি জানি না সঠিক। তো এই স্টিচটা দিয়ে আমি এটা ভরাট করব। তো দেখেন এভাবে করে স্টিচটা দিতে হবে। তো আমি অর্ধেকটা করে দেখিয়েছি, আর বাকি অর্ধেক আমি অফলাইনে করে নিব। তো দেখেন আমার কমপ্লিট, বাকি অর্ধেক আমি অফলাইনে করে নিয়েছি। তো আমার সেলাইটা কমপ্লিট হয়েছে। আর এই যে মাঝখানে পাতার মাঝখানে যে ফাঁকাটুকু আছে সেইটুকু আমি এই ডাল ফোরটা দিয়ে দিব। তো দেখেন পুরো আমার কমপ্লিট। তো কেমন হয়েছে দেখেন সেলাইটা। তো এবার চলুন আমরা সেলাইতে বা কাটিংয়ে চলে যাই। প্রথমে আমি কাপড়টা এভাবে দুভাঁজ করে নিব। এটা কিন্তু আমি দুটাই করে নিয়েছি, আলাদা 2টা টুকরা কাপড়ে। মাথায় যে বাড়তি সুতা আছে এগুলো আমি একটু ছাঁটাই করে নিচ্ছি। এরপর আমি এটা মেপে দেখাবো। তো এটা লম্বা হচ্ছে 19.5 ইঞ্চি, আমি পুরোটাই রাখবো। আর হচ্ছে এখানে আমি শেপের মাপটা নিব। শেপের মাপটা আমি 11 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আমার 9 ইঞ্চি থাকবে সেলাই টেলাই দিয়ে। আর এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি, 5 ইঞ্চি থাকবে আমার। আর এখানে হালকা করে আমি 1 ইঞ্চির মতো এভাবে শেপ দিয়ে নিব। তো উপরে বেশি রাখার কারণ, যেহেতু আমার ইলাস্টিকে আমার 2 ইঞ্চি ভাঁজ হবে, সেই জন্য আমি 11 ইঞ্চি নিয়েছি। আর এটা কিন্তু আমি 1 থেকে 1.5 বছর বেবির জন্য করেছি। আর কাপড়টা নিয়েছি কিন্তু আমি হাফ গজের মতন হবে,
হাফ গজের থেকে একটু বেশি হবে, 2-3 ইঞ্চি বেশি। তো যাই হোক, নিচে এইভাবে সেলাই দিতে হবে। কীভাবে সেলাই দিতে আপনারা আমি দেখিয়ে দিয়েছি, দেখেন। তো এরপর আমি ইলাস্টিক ভরার জন্য এখানে এভাবে সেলাই দেবো, আর এই মাঝখানে এই যে এতটুকু পরিমাণ ফাঁকা রাখবো যাতে এখানে আমি ইলাস্টিকটা ঢুকাইতে পারি। তো এরপর আমি পাশে সেলাই দিয়ে নিয়েছি, দেখেন আমার প্যান্টটা কমপ্লিট। তো প্যান্টটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।